শুরু হয়েছে জিলহজ মাস, হজের মাস। পবিত্র কাবায় সমাগম হচ্ছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির। আর কিছুদিন পরেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে চারপাশ। একজন মুসলিম হিসেবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কবে থেকে শুরু হয়েছে হজ, কোন নবী প্রথম হজ পালন করেছিলেন। হজের ইতিহাস ও এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকের আয়োজন। অনেক মুসলিমেরই ধারণা হজের শুরু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে, কিন্তু কথাটি পুরোপুরি সঠিক নয়। এটা সত্য যে বর্তমানে আমরা হজের যে আনুষ্ঠানিকতা পালন করি তা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শেখানো নিয়ম। তবে হজ শুরু করেন আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম। আল্লাহ যখন জান্নাত থেকে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন, তখন অনেক দিন তারা একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় একে অপরকে খুঁজছিলেন। অবশেষে আল্লাহর হুকুমে তারা আরাফার ময়দানে একে অপরের দেখা পান। এরপর তারা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য কাবা শরীফের তাওয়াফ করেন। ধারণা করা হয় হজরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় কাবা ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়। পরে মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন কাবা পুনর্নির্মাণ করার জন্য, এবং আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে হজের নিয়মকানুন শিখিয়ে দেন। এরপর থেকেই মুসলিমদের উপর হজ পালন ফরজ হয়ে যায়। এছাড়াও আল্লাহ ঘোষণা দেন 4টি সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস একটি। এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে কাবা পুনর্নির্মাণের পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন তিনি যেন পুরো বিশ্বকে হজের জন্য ডাকেন। তবে নবী বুঝতে পারছিলেন না কিভাবে পুরো বিশ্ববাসীকে হজের জন্য ডাকবেন। তখন তিনি আল্লাহর উপর ভরসা রেখে মক্কার আবু কুরাইশ পাহাড়ে উঠে 2 কানে আঙুল দিয়ে ডানে বামে এবং পূর্ব পশ্চিমে মুখ করে ঘোষণা করেছিলেন, হে মানুষ, তোমাদের পালনকর্তা নিজের ঘর নির্মাণ করেছেন এবং তোমাদের উপর এই ঘরে এসে হজ করা ফরজ করেছেন। তোমরা সবাই আল্লাহর আদেশ পালন করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা বিশ্বের সবখানে পৌঁছে দেয়া হয়। এরপর থেকে আবারও শুরু হয় হজ, কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিসসালামের চালু করা নিয়ম হারিয়ে যায়। জেকে বসে শিরক। পবিত্র কাবায় রাখা হয় 360টি মূর্তি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম আবারও ইব্রাহিম আলাইহিসসালামের নিয়ম প্রতিষ্ঠিত করেন এবং মক্কা বিজয়ের পর কাবা ঘরে থাকা সব মূর্তি গুঁড়িয়ে দেন ও সব রকমের শিরক থেকে একে পবিত্র ঘোষণা করেন। বর্তমানে আমরা হজের যে আনুষ্ঠানিকতা পালন করি তা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের শেখানো আনুষ্ঠানিকতাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার বিদায় হজের ভাষণে বলেন, অন্ধকার যুগের সব কৌলিন্য বিলুপ্ত করা হলো, শুধু কাবা ঘরের তত্ত্বাবধান ও হাজিদের পানি পান করানো ছাড়া। আজকের পর থেকে তোমাদের ভূখণ্ডে শয়তানের উপাসনার ব্যাপারে সে নিরাশ হয়ে গেছে। অর্থাৎ তিনি জাহিলিয়া যুগে হজের নামে পবিত্র কাবা ঘরে যে সকল শিরক করা হতো তা বিলুপ্ত ঘোষণা করেন ও ইব্রাহিম আলাইহিসসালামের শেখানো পদ্ধতিতে হজ করাকে প্রতিষ্ঠিত করেন। সেই থেকে আজ পর্যন্ত পবিত্র কাবায় একইভাবে হজ পালিত হয়ে আসছে। মক্কার মরুভূমিতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করে বিশ্ববাসীকে হজের জন্য ডেকেছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে এখনও প্রতি বছর গড়ে 15 থেকে 20 লাখ মানুষ হজ পালন করেন। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন পৃথিবীতে মুসলিমরা থাকবে এভাবেই পালিত হতে থাকবে হজ। ইমরান মাহমুদ, বাংলাভিশন।